ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু ওই কিরে ওই কিরে হোট শালা মধু মধু রসমালাই চোদানি হন তো খাইছ 1.5 লাখ টাকার বাস মানে বাস তো খাইছতি আর নিজে তো মরছত পরিবার নিয়েও মরছত বেশি সাবটিগিরি করলে ওই মানে টিকটকার হয়ে গেছ তরমুজ বিক্রেতা পাল। আসলে ভাই তুই অনেকটা বড় বয়সী তা বকা দেন লাগে না মানে তোর ব্যবহারে বকা দেন লাগে মানে তোকে বকা দেবো না মানে কিছু টিকটকার আছে মানে ইউটিউবার আছে বাল ফালাইবার নিগনে যায় মানে বাল ছিড়বে এবার যায় যে ভিডিও বানাইবো ওই বেটা তোদের লাভ ওই আপনার কি বয়স দিয়েছেন ওই কিরে ভাই এটা মানে আঙ্কেল এটা কি কোনো প্রকার বয়স হলো মানে এটা করে ভাইরাল হয়েছে না হয়তো বা তবে এই ভাইরাল হওয়ার পিছনে কিছু উদ্দেশ্য আছে মানে অনেক দিন যাবত করছেন মানে আপনি করেন ভিডিও করানোর কি দরকার আপনার কি সেলিব্রিটি হতে হবে আপনি হচ্ছেন একজন তরমুজ বিক্রেতা তরমুজ বিক্রি করবেন এই তো শেষ আপনি হচ্ছে সেলিব্রিটি হতে যাবেন তাহলে তো বাসটা খাবেন 1.5 লক্ষ টাকা কম মনে করছেন আপনার জন্য আপনি যখন ব্যবসা তো ছোট মোটো মানে তরমুজ বিজনেস মানে আপনার বাড়ি হচ্ছে বরিশাল না কোন দিকে ওখান থেকে আছেন ঢাকা শিল্প এলাকায় তারপরে এসে বাসটা খাইছেন মানে ছাত্রীদের জ্বালায় আপনি শেষ তখন কেন কান্না করে বলতে আমার 1.5 লক্ষ টাকা আছে আরে ভাই যাবে না কেন আপনার তো যাবেই মানে যাবে না তো মানে টিকটকার গেছে টিকটকার গেলে তো লস আর লস মানে আপনার লস ওদের লাভ বুঝছেন এখন ব্যাপারটা তরমুজটা মধু বানাইছেন রসমালাই বানাইছেন তা আপনার মধ্যে থাকতো ওনাদের মধ্যেই থাকতো যারা কিনতে আসে আর ওই ভিডিও বানাইতে যাবে ওরাকে আপনার কিনতে যাবে ওরা হচ্ছে ছাপড়ি আপনার বিজনেস নষ্ট করবে আরো যারা আশেপাশে তাদের বিজনেস হবে আপনাকে লাচ্ছি দিয়ে বের করে দেবে ওখান থেকে তাই দিছে আমি শুনেছি এবং দেখেছি তা তো স্বাভাবিকই তাই তো করবে অন্য কিছু করবে তাই নাকি আর যারা ভিডিও দেখতেছেন তারা কি বলেন তাড়াতাড়ি কমেন্টে বলেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ মধু 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 এসব মালের নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে আচ্ছা বরিশালের মধ্যে ঢাকা শিল্প এলাকায় হচ্ছে ভালো কথা তবে টিকটকাররা তো বরিশাল নেই মনে হয় আর ঢাকা তো বোঝাই শিল্প এলাকায় মানে ক্যামেরা দেখছেন ভাই সাইড আশপাশ দিয়ে বুঝতে পারছেন আপনারা আর দেখতে পাচ্ছেন দুটো মাইক্রোফোন তো আছেই লাগানো মানে ওটা হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যাপারে বা ফেসবুক পেজের মানে ওনাদের লাভ ওনার লস উনি এত পরিমাণ বোকামি করছে যে এখন নিজের লস হচ্ছে মানে ওনার চালায় কোনো দোকানদার যাচ্ছে না মানে যে যাবে তাকেই জায়গাবে কি কিনলেন ওনাকে এত ফালতু পেশাল পারবার যাবে মধু কিনছে হ্যান্ড কিনছে বাল কিনছে এই সমস্ত পেশাল পারবার রোজার দিনে রোজা থেকে তা তো স্বাভাবিক কি যে অন্য দোকান যাবে ওনাকে তো গাড় ধরে বের করে দেওয়া হয়েছে আর কি বলার ভাই বুঝেন না ব্যাপারটা মধু দিছেন রসমালাই দিছেন ওখানেই থাকতো এখন দেখি ফেসবুকের নোটে দেওয়া ওই কিরে আচ্ছা ঠিক আছে তবে এটা তো ভাইরাল হয়ে গেছেন এখন তো আপনার ডিস্টার্ব হবে কয়েক মাস তরমুজি বিক্রি করছেন রোজার মাস তারপরে করলে হয়তো বা এরকম এত ঝামেলায় পড়তেন না আপনি যে ব্যবসায় তো আপনার আসলে ভিডিও বানাবে অন্যরা আপনার কি লাভ আপনি তো কোনো টিকটকার না বুঝেন নাই কিছু সংখ্যক সাবটি টিকটকার এবং কিছু ইউটিউব চ্যানেল আছে না যে মানে টক শো এই সমস্ত বালছাল চ্যানেল তারপরে ফেসবুকে পেজ আছে এই সমস্ত মানুষকে কিভাবে ক্ষতি করাতে হয় লস করাতে এই সমস্ত বিষয় জানা আছে ভালো করে আর নিজেদের লাভ করতে হয় কিভাবে নিজেরা জানে বুঝছেন আপনার এখন 1.5 লক্ষ টাকা মানে লস হয়েছে আপনি বিজনেসম্যান এখন রোজাই তো বিজনেস করবেন তারপরে তো আর করবেন না বেশি বেচাকিনি হবে না এখনই যা হবে এখন যা করতে পারবেন আপনাকে দিয়েছে এখন সেলুনে বসে কান্না করতেছে হ্যাঁ আমার 1.5 লক্ষ টাকা গেছে এটা স্বাভাবিক মানে টিকটকার যেখানে আছে মানে টিকটকার মানেই হচ্ছে ঝামেলার শুরু গুরু আপনার সাথে জীবনে এরকমটা তো আরো বিজনেসম্যান আছেন আপনার আশেপাশে মানে তরমুজ বিক্রি করে না ওখানে ভিডিও শুরু করেছে টিকটক কন্টেন্ট ক্রিয়েশন বাহ দারুণ বিজনেস করেন আপনি তখন কান্না করেন কেন ছাত্রীরা পাইছে খোঁজ আপনারা দেবো আবল তাবল বুঝ আপনি হয়ে যাবেন নি খোঁজ বুঝতে পারছেন ব্যাপারটা এখন ক্লিয়ারলি আর যারা অন্য জান আপনাদের কি একটু হয় না যে বিজনেস করে ওনাকে যে ডিস্টার্ব করে আপনারা ঘোরাঘুরি করে বিজনেস করেন মানে ভিউ হয় করেন হ্যান ত্যান অনেক কাজ করে মানে ওনাকে তো ডিস্টার্ব করেন না উনি যখন বিজনেস করে ডিস্টার্ব না মানে কত রকম ডিস্টার্ব বিজনেস করে ওখানে যাইয়া ওই কিরে মধু ও কাস্টমার তো যাবে দোকানে যাওয়ার পরে কেউ কোন বাল্যের গুড় আনলাম রে বাল্যের পেছাল পারে হ্যান ত্যান সমস্ত কথা বললেই তো সরে যাও ওখান থেকে এটাই স্বাভাবিক বুঝেন নাই ভাই ব্যাপারটা আপনার সাথে যাওয়া হয়েছে তা খুবই দুঃখজনক মানে একজন ব্যবসায়ী আপনি ব্যবসা করেন এজন্য অসংখ্য ধন্যবাদ তবে আপনি একটি ভুল করছেন আর এই সমস্ত ভুলের মধ্যে জড়ায়েন না আপনার এই যে ক্ষতিপূরণটা কোনো লেউড়ার পোলাই দেব না আপনারই গেছে এটা আপনারই যাবে অন্য কেউ বাড়লেও দেখবো না বুঝছেন এখন আপনার লস দিয়ে কোনো সময় কিছু করতে নেই মানে নিজের যা আছে তাই অন্যের
যা আছে তাই, নিজের লস দিয়ে তো আপনি শো করছেন ওই কিরে ওই হই। এতে আপনার এক পয়সাও লাভ হবে না, লসই হবে, বুঝেন নাই? টিকটকাররা যেখানে সুযোগ পায় সেখানে একেবারে দুর্যোগ ছড়িয়ে দেয়। টিকটকার বলে কথা, বুঝেন নাই? যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বলে যায় টিকটকাররা কিরকম। ওনার যদি উনি ভিডিও দেখে, মানে দেখতে পারে না দেখতে পারে বেশি, মানে যদি দেখেও থাকেন বললেন আপনার সাথে কিরকম লাগছে। আমি যেভাবে বলছি তাই হয়েছে, মানে ইউটিউব চ্যানেল, টিকটক আইডি, ফেসবুক আইডি ওই সমস্ত ছাপড়ি মুপড়ি যায় আপনার ডিস্টার্ব করতেছে, আপনার বিজনেসে ক্ষতি হইতেছে। 1.5 লক্ষ টাকা তো সবে মাত্র খাইছেন, আর খাওয়া সম্ভব আছে যদি ওই জায়গায় বিজনেস করুন। এমন জায়গায় যাইতে হবে মানে আপনার ডিস্ট্রিক্টে যে করেন, ঢাকা আইছেন না, ছাত্রীদের পালায় পড়েন না, অন্য জায়গায় করেন, ভালো হবে এর জন্য আপনার একটা। তো ভাই ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্ট করো, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। তো ভাই আজকের ভিডিও এখানে শেষ করছি, আর তার আগেই বলছি আমার ফেসবুক পেজের নাম অ্যাডভান্স গেমার, সবাই গিয়ে ফলো করে আসো এবং ভিডিওতে লাইক করে আসো। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্যবসায়ীটাকে একটু বুঝ দিন, দেখা হলে সমস্ত সাবরিদের পালায় যেন আর না পড়ে। আসলে ভাই সম্পূর্ণ দোষ টিকটকারদের, লাভ নাই দিয়ে, মানে হচ্ছে ওনারও দোষ আছে অনেকটা, উনি হচ্ছে ওই কিরে শুরু করছে। তো ভাই আজকের ভিডিও কেন শেষ।